এপ্রিলে পশ্চিমবঙ্গ এবং অসম দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে নজরদারি বৃদ্ধি করা হয়েছে দুই রাজ্যের সীমানাতেই। সেই নজরদারি চলাকালীন উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং নগদ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার অসম বাংলার সীমান্তের জোড়াই মোড়ে নাকা চেকিং চলাকালীন আসামের দিক থেকে আসা একটি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতর থেকে একটি নন প্রহিবিটেড রিভলভার এবং 25 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। গাড়িতে থাকা তিনজনই বিহারের মুজফ্ফরপুরের জেলার বাসিন্দা। ঠিক কী কারণে ওই আগ্নেয়াস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানিয়া। এখনো পর্যন্ত কি আপডেট খবর উঠে আসছে? একদমই দেখো প্রদীপ, তোমাকে জানাবো যে গত দুদিন আগেই কিন্তু যেমনটা দেখা গিয়েছিল যে আলিপুরদুয়ারের বক্সবাজার ফিডার রোড সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাকা উদ্ধার হয়েছিল এবং টাকা উদ্ধারের পরে পরেই কিন্তু এই আসাম যে সীমান্ত রয়েছে এই সীমান্তে নাকা চেকিং এর সময় তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু আদর্শ নির্বাচনী বিধি লাগু করা হয়েছে এবং যার জেরে কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশের কিন্তু তৎপরতা বেড়েছে। বিশেষ করে আসাম বাংলা সীমান্তে কিন্তু বারোবারই নাকা চেকিং বসে এবং এদিনও এই নাকা চেকিং এর সময় কিন্তু একটি লাক্সারি গাড়ি আটক করা হয় এবং গাড়ি আটক করার পর গাড়ির যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড থেকে রীতিমতো একটি রিভলভার এবং 25 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এবং এখনো পর্যন্ত পুলিশ যেমনটা জানিয়েছে যে এই যে গাড়িতে থাকা তিনজন ব্যক্তি কিন্তু বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। ঠিক কি কারণে তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো এবং যেহেতু আসাম নম্বর প্লেটের গাড়ি বিহারের চালক এবং তিনজনই বিহারের, সেক্ষেত্রে একাধিক প্রশ্ন কিন্তু দানা পাচ্ছে। তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষে কিন্তু বেশ সমস্ত রকম তথ্য এখনো পর্যন্ত খোলাসা করতে চাইছেন না। তবে যেমনটা জানানো হয়েছে আজ কিন্তু পুলিশ রিমান্ডেই থাকবেন এবং আগামীতে আলিপুরদুয়ার যে জেলা আদালত রয়েছে সেই জেলা আদালতে কিন্তু এই তিনজনকে তোলা হবে এবং আইনানুগ যা ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং তোমাকে জানাবো এই আসাম বাংলা সীমান্তে কিন্তু বরাবর একেবারে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই বর্ডার থেকে কোনো অংশে শুধুমাত্র এই ধরনের যে দুষ্কৃতিমূলক যে কর্মকাণ্ড এমনকি সেখান থেকে কোনো কিছু পাচারের কোনো কিছুই কিন্তু পুলিশ কোনোভাবেই সহজে করতে দেবে না বলে দাবি করেছেন এবং তাদের তৎপরতা আরো তুঙ্গে রয়েছে। সামনে ইলেকশন, সেই ইলেকশনকে কেন্দ্র করে তারা কিন্তু আরো তাদের বাড়তি নজরদারি সেখানে রেখেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য স্যার। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সানির সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।